আজকে দেবরের হলুদ সন্ধ্যার অনুষ্ঠান, আমিও মাঞ্জা মেরে শাড়ি পরে চলে আসলাম অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। বিয়ের থেকেও বেশি ভালো লাগে আমার গায়ে হলুদের অনুষ্ঠান। দুপুর থেকে বিয়ে বাড়িতেই ছিলাম আর সন্ধ্যা পর্যন্ত সব ডালা সাজিয়ে দিয়ে এখন আসলাম বাড়িতে। শাড়ি পরবো, একটু রেডি হব, সাজুগুজু করবো, দেন আবারও যাব অনুষ্ঠানে। হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে আজকে আমি পার্পল কালার শাড়ি পরবো, সাথে মাল্টি কালার চুড়ি, সবকিছু পরে একদম 2 মিনিটের মধ্যে আমি একদম রেডি। বলো কেমন লাগতেছে আজকে আমাকে? একদম সাদা মাটা একটা সিল্কের শাড়ি পরছি, সাথে ব্ল্যাক ক্রপ টপ আর কিছু রঙিন চুড়ি পরবো। এই হচ্ছে আজকে আমার গায়ে হলুদের লুক। ভাবলাম চুড়িগুলো মিলিয়ে মিলিয়ে 2 হাতে পরবো, বাট তোমাদের ভাইয়া আমার জন্য গাঁদা ফুলের গাছরা নিয়ে আসছে। কাঁচা ফুল পরতে আমি খুব পছন্দ করি, আমি যেহেতু হিজাব পরি আমি তো আর খোপায় পরতে পারবো না, তাই হাতে পরিয়ে দিচ্ছে। সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে আমি একদম রেডি। আর আমার ননদও কিন্তু সেম এই টাইপের শাড়ি পরছে, জাস্ট আমাদের কালারটা আলাদা। এই ধরনের শাড়িগুলোর দাম অনেক কম হলেও দেখতে বেশ ভালোই লাগে। ওইদিকে আমার গায়ে হলুদের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে অলরেডি। ভাইয়া বারবার ফোন দিচ্ছে, তাই তাড়াহুড়া করে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। আমার যদিও রেডি হতে সময় লাগে না, তবে আজকে শাড়ি পরছি তাই একটু লেট হয়ে গেছে আর কি। আর গ্রাম এলাকায় সন্ধ্যার পরপরই এলাকা এরকম ফাঁকা হয়ে যায়, মনে হয় রাত 12টা বেজে গেছে। যাই হোক, চলে আসলাম বিয়ে বাড়িতে। এখানে আসলে বোঝা যাচ্ছে বিয়ে বাড়ির গান শোনা যাচ্ছে আর লাইটিং তো আছেই। ননদ ভাবি একদম সেম সেম শাড়ি পরছি আজকে। কেমন লাগতেছে আমাদেরকে কমেন্টে জানিও অবশ্যই। বাড়িতে ঢুকেই সোজা চলে আসলাম ছাদে, কারণ ছাদেই হচ্ছে মেন অনুষ্ঠানটা। ছাদেই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর ওই যে স্টেজে বসে আছে আমাদের নতুন বর। গায়ে হলুদের কালচার কাদের এলাকায় কেমন সেটা আমি জানি না, তবে আমাদের উত্তরবঙ্গে গায়ে হলুদ এইভাবেই হয়। বর হোক বা বউ এইভাবে বসে থাকে, সামনে এক গাদা খাবার দাবার থাকে। সবাই এসে বরকে একটু খাবার খাইয়ে যাবে, দোয়া করে দিবে, আর কোলে থাকা গামছার মধ্যে কিছু টাকা গুজে দিয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের এলাকায় গায়ে হলুদের নিয়ম। দুপুর থেকেই সবগুলো ডালা আমি আর আমার ননদ মিলেই সাজাইছি। সন্ধ্যার সময় গিয়ে আবার রেডি হয়ে আসলাম। আজকে আমি যে সুন্দর শাড়িটা পরেছি সিল্কের, এটা খাদিজাস ক্রিয়েশন ফেসবুক পেজ থেকে নেওয়া, সাথে ব্ল্যাক ক্রপ টপ। এই ধরনের ক্রপ টপ ব্লাউজ সব রকম শাড়ির সাথে খুব সুন্দর মানায়। আর এই শাড়িগুলোর দামও কিন্তু খুবই কম। পেজটা আমি রিসেপশনে মেনশন করে দিব, চাইলে তোমরা ভিজিট করে আসতে পারো। এইদিকে গায়ে হলুদে বর নিজে এত পরিমাণে খুশি, নাচা শুরু করে দিছে। প্রিয় মানুষকে বিয়ে করতেছে বলে কথা, একটু তো খুশি হবেই। সব ডালাগুলো উপরে আনা হয়েছে, কেকটা এখনো আনা হয়নি। কেকটাও আমরা একসাথে গিয়ে কিনছিলাম হলুদ কালার। এখন সবাই মিলে একসাথে কেক কাটবো, নতুন বরের জন্য দোয়া দিব, নতুন বরকে কিছু খাইয়ে দিব। আমাদের এলাকায় গায়ে হলুদের এগুলোই হচ্ছে মজা। যদিও সব জায়গায় কেক কাটে না, কেকটা আমরা এক্সট্রা করে নিছি আর কি। নতুন বরকে একটু ফল মিষ্টি খাইয়ে দিলাম, আর আমি মজা করে বরের হাতে দিয়েছিলাম 5 টাকার একটা কয়েন। বিয়ের মধ্যে আসলে এরকম মজাই হয় সব সময়। তবে তার ভাই লুকিয়ে লুকিয়ে আবারও একটা বড় নোট দিয়ে দিল। আজকে গায়ে হলুদেই সবাই এত মজা করতেছি, না জানি বিয়ের দিনে কত মজা হবে। আমার দেবরের আজকে সিঙ্গেল লাইফের শেষ দিন, তাই শেষ দিনটা সুন্দরভাবে সেলিব্রেট করতেছি আমরা সবাই মিলে। ফল মিষ্টি খাওয়ার প্রোগ্রাম শেষ করে এদিকে তো সব বাচ্চা কাচ্চারা উড়াধুরা ডান্স দিচ্ছে পিছনে। বিয়ে বাড়ি মানে গান বাজনা